আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় সরকার রাজ্যে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিভি রামজি প্রকল্পে 125 দিনের কাজে 8,508 কোটি টাকা বরাদ্দ করেছে। পূর্বতন সরকারের আমলে আটকে থাকা 82,492 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্পের কাজ শুরুর বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। ভারত ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর হচ্ছে। এরই অঙ্গ হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আজ একটি ফ্ল্যাগ অফ কর্মসূচির সূচনা হবে। প্রশাসনিক কাজে স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নতুন বদলির নীতি নিয়ে এলো রাজ্য সরকার। দুর্গাপুজোর রাজনৈতিক দখলদারির বদলে পুজো কমিটিগুলির স্বাতন্ত্র্য ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা দরকার বলে বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য মন্তব্য করেছেন। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম বাংলাদেশের উপর আজকের মধ্যে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা। এর ফলে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকার রাজ্যে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিভি রামজি প্রকল্পে 125 দিনের কাজে 8,508 কোটি টাকা বরাদ্দ করেছে। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নবান্নে এক পর্যালোচনা বৈঠকে বলেন, এর ফলে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি পাবে। ইতিমধ্যেই 2,56,00,000 জব কার্ড দেওয়া হয়েছে বলেও তিনি জানান। রাজ্যে পূর্বতন সরকারের আমলে রেল, সড়ক, মহাসড়ক, মেট্রো সহ মোট 82,492 কোটি টাকা মূল্যের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পের কাজ আটকে ছিল বলে শ্রী চৌহান অভিযোগ করেছেন। নতুন সরকারের শাসনেই স্বল্প সময়ের পরিকাঠামোগত উন্নয়নে গতি সঞ্চার হয়েছে বলেও তিনি মত প্রকাশ করেন। কৃষিমন্ত্রী আরও জানান, আবহাওয়া মাটির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যে কৃষির উন্নয়নে কেন্দ্রীয় সরকার একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত রূপরেখা তৈরির কাজ শুরু করেছে। পরে সাংবাদিকদের শ্রী চৌহান বলেন, কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্রের সহযোগিতায় রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে এই রূপরেখা তৈরির কাজ চলছে। বর্ষার মৌসুমের কারণে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে সমীক্ষার কাজ শেষ করে প্রাপকদের তালিকা তৈরির সময়সীমা 15 আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভান্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, উন্নত বীজ উৎপাদন থেকে শুরু করে গবেষণা, মৃত্তিকা বিশ্লেষণ এবং উচ্চমানের ফলের চারা তৈরিতে পশ্চিমবঙ্গকে নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। अब हम बंगाल को सीड का हब बनाएंगे, पूरे पूर्वी भारत के सीड का हब। ये फैसला भी किया, उसके लिए योजना यहाँ स्वीकृत करने का काम हुआ है। आलू बीज उत्पादन के लिए, हाइब्रिड मक्का बीज उत्पादन के लिए, वैल्यू चेन सुदृढ़ करने के लिए हमारे MOU साइन हुए राज्य सरकार के साथ। हम यहाँ जो हमारे चिनसुराय राइस रिसर्च स्टेशन को सेंटर ऑफ एक्सीलेंस के रूप में भी विकसित करने में पूरा सहयोग करेंगे। বৈঠককে ইতিবাচক উল্লেখ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রথম দফায় রাজ্যের দার্জিলিং, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও আলিপুরদুয়ার জেলায় প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা চালু করার জন্য কেন্দ্রের অনুমোদন পাওয়া গেছে। এছাড়া স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উন্নয়নে লাখপতি দিদি প্রকল্প নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 2,400 কিলোমিটার রাস্তা তৈরির জন্য প্রথম দফায় কেন্দ্র 1,000 কোটি টাকা বরাদ্দ করেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ইতিমধ্যে ভারত সরকার 4টি জেলাতে প্রধানমন্ত্রী ধনধান্য কর্মসূচি যুক্ত করেছে। যেই জেলাগুলি হলো দার্জিলিং, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া। এর বাইরেও কেন্দ্রীয় কৃষি এবং গ্রামোন্নয়ন দপ্তরের প্রত্যেকটি কর্মসূচির সঙ্গে আমরা যুক্ত হয়েছি। আগামী দিনে পাট চাষের ক্ষেত্রে আমদানি নির্ভরতা কমিয়ে আনা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। উত্তর 24 পরগনার ব্যারাকপুরে গতকাল কেন্দ্রীয় পাট ও সহযোগী তন্তু অনুসন্ধান সংস্থা ICAR
ক্রাইজ্যাফে কৃষক, কৃষি বিজ্ঞানী ও এ সংক্রান্ত বিশেষজ্ঞদের সঙ্গে আলাপচারিতার অনুষ্ঠানে মন্ত্রী জানান, বর্তমানে প্রতি হেক্টর জমিতে 28 কুইন্টাল পাট উৎপাদন হয়। 2031 সালে সেই মাত্রা বাড়িয়ে 32 কুইন্টাল ও 2047 সালে প্রতি হেক্টর জমিতে 40 থেকে 45 কুইন্টাল পাট উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। আগামী দিনে পাট বিদেশে রপ্তানিও করা হবে। মন্ত্রী বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করে কৃষকদের যাতে আয় বাড়ে সেই লক্ষ্যেই সরকারের সচেষ্ট। जूट के क्षेत्र में आने वाली हर बाधा को दूर करने की पूरी कोशिश करेंगे। जूट पर ही एक ब्रेन स्टॉर्मिंग हम और करेंगे कि जूट को उत्पादन को बढ़ाने से लेके किसानों की आय बढ़ाने के लिए और कौन कौन से कदम उठाए जाए। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান গতকাল হাওড়ার বোটানিক্যাল গার্ডেনও পরিদর্শন করেন। বিশিষ্ট ভারতীয় বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসুর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। ভারত ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর হচ্ছে। এই উপলক্ষে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের উদ্যোগে সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে এক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অঙ্গ হিসেবে ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির সূচনাকে স্মরণীয় করে রাখতে আজ বিকেলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্ল্যাগ অফ কর্মসূচির সূচনা করা হবে। ডাইরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড, জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, কাস্টমস কর্তৃপক্ষ, ভারতের বিমানবন্দর প্রাধিকরণ এবং এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলিতভাবে কলকাতা থেকে ব্রিটেনের অভিমুখে পণ্য পাঠানোর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। প্রশাসনিক কাজে স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নতুন বদলির নীতি নিয়ে এলো রাজ্য সরকার। মূলত জেলায় কর্মরত আধিকারিকদের ক্ষেত্রেই বদলির নীতি প্রযোজ্য হবে। সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে বলা হয়েছে, কোনো আধিকারিককে তার নিজের জেলায় পোস্টিং দেওয়া হবে না। তবে অবসরের 2 বছর আগে প্রশাসনিক প্রয়োজনে অনুযায়ী নিজের জেলায় পোস্টিং দেওয়া যেতে পারে। কোনো আধিকারিক একই পদে টানা 3 বছর কাজ করলে তাকে বদলি করা হয়। কোনো অবস্থাতেই 4 বছরের বেশি একই পদে রাখা হবে না। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার আয়ুর্বেদিক চিকিৎসাকে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আবেদন জানিয়েছেন। কলকাতায় গতকাল বঙ্গীয় আয়ুর্বেদ চিকিৎসা সংঘ রাজ্য আয়ুর্বেদ মহাসম্মেলন পশ্চিমবঙ্গের যৌথ উদ্যোগে কবিরাজ গঙ্গাধর রায়ের 228তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এই আবেদন জানান। আজকের এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আচার্য গঙ্গাধর রায়ের এই জন্মদিনটাকে সামনে রেখে আগামী দিন আমরা আয়ুর্বেদিক চিকিৎসাকে প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থ আমরা তো মানুষের জীবনে স্বাস্থ্যই হচ্ছে আসল সম্পদ। যদি আমরা এই আয়ুর্বেদিক চিকিৎসাটাকে পারি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, মানুষ যেন সেই পরিষেবাটা নিতে পারে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দুর্গাপুজো কোনো রাজনৈতিক দলের নয়, এক সর্বজনীন উৎসব। এক্ষেত্রে রাজনৈতিক দখলদারির বদলে পুজো কমিটিগুলির স্বাতন্ত্র্য ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা দরকার বলে বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। গতকাল সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, কোনো বিধায়ক বা মন্ত্রী নিজের এলাকায় কোনো পুজো কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকতেই পারেন, কিন্তু তার অর্থ এই নয় যে একের পর এক পুজোর দায়িত্ব রাজনৈতিক দলের নেতারা নিজেদের হাতে তুলে নেবেন। কলেজ স্কোয়ার পুজো কমিটির সভাপতি পদে তিনি থাকতে পারেন বলে যে জল্পনা হচ্ছে তা খারিজ করে দিয়ে শ্রমিকবাবু বলেন, কোনো পুজো কমিটির পরিচালনার দায়িত্বই তিনি নেবেন না। প্রায় 20 বছর পর কলকাতায় আসেন তসলিমা নাসরিন। আগামী 1 আগস্ট রবীন্দ্র সদনের এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানের অন্যতম আয়োজক সংগঠন সেকুলার মিশনের তরফে কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিক আকাশবাণীকে জানিয়েছেন, রাজ্যের প্রগতিশীল মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সরকারের তরফে তার নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজ্যে গতকাল থেকে শুরু হয়েছে অনন্য সপ্তাহ গণ উন্নয়ন পর্ষদের উদ্যোগে গতকাল এক সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে এই অরণ্য সপ্তাহ উদযাপনের শুভ সূচনা করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই উপলক্ষে গতকাল কলকাতায় অরণ্য সপ্তাহের সূচনা করে বলেন, এবছর 7,20,00,000 বৃক্ষরোপণের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তার মধ্যে পরিবেশ দিবসে 9 লক্ষ চারাগাছ রোপণ করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম বাংলাদেশের ওপর আজকের মধ্যে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের ওপর দিয়ে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত থাকায় বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। কেন্দ্রীয় সরকার রাজ্য বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিভি রামজি প্রকল্পে 125 দিনের কাজে 8,508 কোটি টাকা বরাদ্দ করেছে। পূর্বতন সরকারের আমলে আটকে থাকা 82,492 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্পের কাজ শুরুর বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। এর পরের খবর 9:10 মিনিটে।